প্লাস সব খবর সব সময়। বীরভূমে আদিবাসী পাথর ব্যবসায়ীকে শুট আউটের ঘটনায় মূল অভিযুক্ত সুপারি কিলারকে গ্রেপ্তার করল রামপুরহাট থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সনাতন মারিয়া। ধৃতকে ঝাড়খণ্ডের মহেশপুর থেকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ। এদিন রবিবার সকালে ধৃত সুপারি কিলারকে রামপুরহাট আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত, গত রবিবার বেলা 11টা নাগাদ বীরভূমের রামপুরহাট থানার শালবাদরা পাথর শিল্পাঞ্চল এলাকার নিরসা গ্রামে এক আদিবাসী পাথর ব্যবসায়ীর দুষ্কৃতীদের ছোড়াগুলিতে মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, একটি পেট্রোল পাম্পের সামনে একটি দোকানে বসেছিলেন রামপুরহাট থানার সুলুন্দা গ্রামের পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কি। সেই সময় মোটর বাইকে করে কজন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কির। এই ঘটনার তদন্তে নেমে রামপুরহাট থানার পুলিশ ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় মূল অভিযুক্ত সুপারি কিলার সনাতন মারিয়ার নাম উঠে আসে। রামপুরহাট থানার পুলিশ তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করে এদিন রামপুরহাট আদালতে পেশ করে। পাথর ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় মোট 5 জনকে হেফাজতে নিল রামপুরহাট থানার পুলিশ। ধৃত সুপারি কিলারকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। কেন মেরেছিলেন? আপনি গুলি করেছিলেন? আপনি কি গুলি করেছিলেন? আজকে আপনারা জানেন যে 27 তারিখে যে ঘটনাটা ঘটেছিল, যে মার্ডারটা হয়েছিল ক্যাসারে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 27 তারিখে নলেজ বাস্কি একটি রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন, যেখানে বলা হয়েছিল যে একটি মোটরসাইকেলে 2 জন চেপে এসে তার ছেলেকে হত্যা করে এবং এলোপাথারি গুলি চালিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে রামপুরহাট থানার পুলিশ 4 দিন আগে 4 জন অ্যাকিউজডকে ধরেছিল, যাদের বাড়ি হচ্ছে সুলঙ্গা। তাদেরকে রামপুরহাট কোর্টে পাঠিয়ে 10 দিনের রিমান্ড চেয়েছিল। 10 দিনের রিমান্ড অ্যালাউ হয়েছিল। আজকে তাদের স্টেটমেন্টের বেসিসে মহেশপুর থানা থেকে আরেকজন কো অ্যাকিউজ, যার নাম হচ্ছে আপনার সনাতন মারিয়া এলিয়াস বাগি মারিয়া, যার বাড়ি হচ্ছে বেলিয়াডাঙ্গা, বেলিয়াডাঙ্গা, আর থানা হচ্ছে মহেশপুর। সেখান থেকে তার বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে আজকে রামপুরহাট এসিজিএমের কাছে ফরওয়ার্ড করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে 10 দিনের একটা রিমান্ড চাওয়া হয়েছিল। পুলিশ 10 দিনের রিমান্ড, পুলিশের যে 10 দিনের রিমান্ড, সেই রিমান্ড কিন্তু আজকে আমাদের যিনি চার্জে ছিলেন এসিজিএম, তিনি অ্যালাউ করেছিলেন। এই কি মূল অভিযুক্ত? দেখুন, এখন তো ইনভেস্টিগেশন চলছে, তবে আমরা ফরওয়ার্ডিং রিপোর্ট থেকে যেটা দেখতে পেলাম সেখানে উল্লেখ করা আছে দ্যাট হি ইজ এ সুপারি কিলার। একে নাকি সুপারি কিলার হিসাবেই নিয়োগ করা হয়েছিল, এই ধরনের একটা হুইসপার আমরা আজকে ফরওয়ার্ডিং রিপোর্ট থেকে পেয়েছি। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।